আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইসলামের অর্থনৈতিক নীতিমালা একচেটিয়া ব্যবসা। তার সাথে আলোচনা করব তথ্য প্রযুক্তি এনইআইআর সিস্টেম নিয়ে। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও শোনার জন্য অনুরোধ রইল। ইসলামের অর্থনৈতিক নীতিমালায় একচেটিয়া ব্যবসা, মনোপলি বা সিন্ডিকেট তৈরি করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। একে ইসলামিক পরিভাষায় ইহতেকার বলা হয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এর ব্যাখ্যা নিচে দেওয়া হলো। একচেটিয়া ব্যবসা কেন নিষিদ্ধ? ইসলামে ব্যবসার মূল ভিত্তি হল প্রতিযোগিতা এবং ন্যায্য মূল্য। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এবং সাধারণ মানুষকে চড়া দামে পণ্য কিনতে বাধ্য করে, তখন তা জুলুম বা অন্যায়ের শামিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি গুদামজাত করে বা মজুতদারি করে সে পাপী। সহিহ মুসলিম। ইসলামী অর্থনীতির মূল পয়েন্টসমূহ: মজুতদারি হারাম। মানুষের প্রয়োজনীয় খাবার বা নিত্যপণ্য আটকে রেখে দাম বাড়ানো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। বাজারের নিয়ন্ত্রণ। ইসলাম চায় বাজার ব্যবস্থা স্বাভাবিক নিয়মে চলুক। বিক্রেতারা নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সঠিক দামে পণ্য বিক্রি করবে। সহজলভ্যতা। পণ্য যেন সবার নাগালে থাকে এবং কোনো এক ব্যক্তি যেন বাজারে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষকে জিম্মি না করতে পারে, সেদিকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এনইআইআর সিস্টেম, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এটি মূলত বিটিআরসি বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক প্রবর্তিত একটি কেন্দ্রীয় ডাটাবেস সিস্টেম, যা দেশের সকল মোবাইল ফোনের বৈধতা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এনইআইআর সিস্টেমের মূল কাজগুলো কি? অবৈধ ফোন শনাক্ত করা। এটি সক্রিয়ভাবে শনাক্ত করতে পারে কোনো ফোন বৈধভাবে আমদানি করা হয়েছে কিনা। যদি কোনো ফোন অবৈধভাবে আনা হয় বা ক্লোন করা হয়, তবে সেটি এই সিস্টেমে ধরা পড়ে। চুরি যাওয়া ফোন বন্ধ করা। আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়, আপনি বিটিআরসির পোর্টালে গিয়ে অভিযোগ করলে এই সিস্টেমের মাধ্যমে ফোনটি নেটওয়ার্ক স্থায়ীভাবে ব্লক করে দেওয়া সম্ভব। ফলে ওই ফোনে কোনো সিম কার্ড কাজ করবে না। নিরাপত্তা বৃদ্ধি। প্রতিটি মোবাইল ফোনের সাথে গ্রাহকের এনআইডি এবং সিম কার্ডের তথ্য যুক্ত থাকে। এতে অপরাধমূলক কাজে মোবাইল ব্যবহারের ঝুঁকি কমে যায়। রাজস্ব ফাঁকি রোধ। ফোন অবৈধ পথে ফোন আসা বন্ধ হলে সরকার সঠিক পরিমাণে ভ্যাট ও ট্যাক্স পায়। এই সিস্টেমকে পুঁজি করে বড় বড় মোবাইল কোম্পানিগুলো স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। তার বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরে সাধারণ মোবাইল ব্যবসায়ী, ফোন ব্যবসায়ী যারা, তাদের অবস্থান। একটা জরুরি নোটিশ। এনআইআর জনস্বার্থ নয়, বাজারে একচাটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার ভয়ঙ্কর ফাঁদ। এনইআর সিস্টেম চালু হওয়াতে পুরো মোবাইল বাজার এখন মাত্র 9টি কোম্পানির দখলে। সাধারণ মানুষের আর কোনো বিকল্প নাই। বাজারে প্রতিযোগিতা শূন্য কোটায় নেমে এসেছে। আর একচাটিয়া ক্ষমতার কারণে এই কোম্পানিগুলো হ্যান্ডসেটের দামে ইচ্ছামতো ছড়ি ঘোরাচ্ছে, যার নজির আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত 1 জানুয়ারি থেকে মোবাইল হ্যান্ডসেটের দাম তারা বাড়িয়েছে। 2 নম্বরে, তরুণ সমাজ। স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনকি উঠতি সম্ভাবনাময় ফ্রিল্যান্সার এবং এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তা মা বোনেরা, যারা বাসায় থেকে একটি ব্যবসার মাধ্যমে নিজেকে এবং পরিবারকে স্বাবলম্বী করছে, তাদের জন্য একটি ভালো মানের স্মার্টফোন কেনা আগের থেকে এখন অনেক বেশি কঠিন। অস্বাভাবিক হারে দাম বেড়ে যাওয়া কারণে তারা ডিজিটাল সেবা থেকে কার্যকারিতা বঞ্চিত হচ্ছে। বিষয়টি এই দেশের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি। 3 নম্বর, এনইআর সিস্টেম চালু করতে এই 9টি কোম্পানির মাফিয়া সিন্ডিকেট 11 কোটি টাকারও বেশি বিনিয়োগ করছে। তাদের কাছে এটা বিনিয়োগ, আর এই বিনিয়োগের লাভ্যাংশ আপনার আমার পকেট থেকে তারা উঠিয়ে নেবে। তারা এখন ব্যবসা করতে এসেছেন, দান খয়রাত করতে নয়। তাহলে এই 11 কোটি টাকা নিশ্চয়ই মুক্ত হস্তে দান করেন নাই। বাজারে একছত্র নিয়ন্ত্রণের মাধ্যমে একচাটিয়া মূল্য নির্ধারণ করে আপনার আমার পকেটে কেটেই বিনিয়োগের পূর্ণ লাভ্যাংশ উসুল করবেন তারা। 4 নম্বরে, 2 কোটিরও বেশি প্রবাসী
বাংলাদেশে আনা অথবা পাঠানো উপহার হ্যান্ডসেট ব্যবহার কঠিন হয়ে পড়েছে, কারণ নতুন এনইআর রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। বিষয়টি আপনারা ইতিমধ্যে অনুধাবন করেছেন। এতে পরিবার পরিজনদের ব্যবহৃত অনেক ফোন নিষিদ্ধের তালিকায় যুক্ত হচ্ছে। 5 নম্বর, গ্রামাঞ্চল ও নিম্ন আয়ের মানুষের জন্য স্মার্টফোন কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সিম বা জাতীয় পরিচয়পত্র না মিললে ফোন বিক্রি অথবা হস্তান্তর প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এর মাধ্যমে ভয়াবহভাবে গ্রাহকদের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে। 6 নম্বর, এই মুহূর্তে বাজারে প্রতিযোগিতা না থাকায় ওই 9টি কোম্পানির নতুন মডেলের হ্যান্ডসেট আর বাজারে ছড়ার কোনো প্রয়োজন নেই। সম্ভাবনা আছে যে তারা পুরনো মডেলই বারবার চাপিয়ে দিবে আর দাম বারবার বাড়াতে থাকবে নিজেদের ইচ্ছা মতো, যা দেখার কেউ থাকবে না। 7, ফোন হারানো বা চুরি হলে পুলিশের সহায়তায় ট্র্যাকিং বা অন্য উপায়ে উদ্ধার করার সম্ভাবনা থাকে। ক্ষীণ হলেও ফোন উদ্ধারের একটা আশা থাকে, কিন্তু এনইআর সিস্টেম চালু হওয়াতে হারানো ফোন গ্রাহক আর উদ্ধার করতে পারবেন না, কারণ হারানো ডিভাইসের অপরাধীরা সিম ব্যবহার করবে না, বরং সেটি যন্ত্রাংশ খুলে স্পেয়ার পার্টস আকারে বিক্রি করবে অথবা পুরো হ্যান্ডসেটটি বিদেশে পাঠিয়ে দিবে। এতে জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং গ্রাহক বাধ্য হবে নতুন ফোন কিনতে, যার সরাসরি ফায়দা পাবে ওই 9টি কোম্পানি। 8 নম্বর, মোবাইল ব্যবসার সাথে জড়িত 25,000 ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং তাদের উপর নির্ভরশীল 20 লক্ষাধিক মানুষ সরাসরি কর্মহীন হওয়ার দ্বারপ্রান্তে। এটি শুধু অর্থনীতির জন্য নয়, দেশের আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য এক বড় বিপদ নয়। আর এই বিপদের ভুক্তভোগী শুধু মোবাইল ব্যবসায়ী নয়, বরং সাধারণ জনগণও। বিষয়টি হয়তো এখন উপলব্ধি করা যাচ্ছে না বা বড় পরিসরে অনুভূত হচ্ছে না। আগামীতে যখনই একটি নতুন ডিভাইস আপনারা কিনতে যাবেন অথবা পুরনো ডিভাইস পরিবর্তন করতে যাবেন, তখন এই সমস্যা আরও প্রকট আকারে অনুভূত হবে। কাজেই এই আন্দোলন শুধু ব্যবসায়ীদের জন্য নয়, এই আন্দোলন গ্রাহকের জন্য। গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে আমরা ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা হয়তো রাস্তায় নেমেছি, কিন্তু রুজিরুটির দাবি আপনার এবং আমাদের সবার। অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং সঠিক মতামত আপনারা জানাবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।